ভূমিকা রয়েছে। পাশাপাশি শামসুল মেম্বার, আমরা শাহিন সরকার সহ যারা আছে, রাসেল আর সহ যারাই এটার মধ্যে অগ্রগণী ভূমিকা রয়েছে তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। আর আমাদের 7 নম্বরের ইকবাল মেম্বার, সে অনেক আগ থেকেই যে এই ধরনের একটা মিটিং করার জন্য অনেকের সাথে পরামর্শ করছে, এই জন্য তাকেও আমরা ধন্যবাদ জানাই। একটা জিনিস হলো যে কোনো হত্যাকাণ্ড শুধু তাকে যে হুমকি দিচ্ছে এটা না, যে কোনো মানুষ সমাজে তাকে যদি হত্যার হুমকি দেওয়া হয়, আমরা যারা আছি সচেতন মানুষ, অন্তত যাদের বিবেক আছে অন্তত আমি মনে করবো তারা এটাকে ধিক্কার জানাবে, ঘৃণা জানাবে। এবং এর পাশাপাশি আমরা যারা আছি আমরাও এটার ধিক্কার জানাই, ঘৃণা জানাই। যদিও বিগত নির্বাচনে আমরা সুমন সাহেবকে আমরা ভোট দিই না, যেহেতু আমরা নৌকার মানুষ, আমরা নৌকাতেই ভোট দিয়েছি। কিন্তু এই ধরনের জঘন্য কথাবার্তা ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে একজন সংসদে এইভাবে কথাবার্তা করবে, এটাই এই দেশের জনগণ মাইনা নিবে না। 5 বছরের জন্য এই দেশের মানুষ তাকে ভোট দিয়েছে, তাকে সুযোগ দেন 5 বছর পর্যন্ত তার কর্মকাণ্ড আপনারা দেখেন। যদি সে ভালো করে আগামীতে আবার মানুষ তাকে ভোট দিবে, যদি সে ভালো না করতে পারে এই জনগণই তাকে আবার বিতাড়িত করবে। এই হিসাবে যারাই বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, আমরা অনুরোধ করব এইসব ষড়যন্ত্র পরিহার করে অন্তত একটা মানুষকে তার স্বাধীনতা যাতে পরিস্ফুটিত করতে পারে, স্বাধীনভাবে সে কথা বলতে পারে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে, এই সুযোগটুকু রাখার জন্য দেখি আমরা সে কি পর্যন্ত করে। আর এর আগে যদি হুমকি দেন, তাহলে তো একটা প্রদীপ জ্বলার আগেই যদি আপনারা ধ্বংস করে দেন, তাহলে তো এটা আলোকিত হবে না এবং আলো ছড়াইতে পারবে না। তাই আমি কিন্তু অনুরোধ করি অন্তত তাকে আপনারা আলো ছড়াইবার মতো সুযোগটুকু দেন। যাই হোক, সভাপতির বক্তব্য আসলে মেইন কথা হলো সভাপতি যেমন খেলার মধ্যে রেফারি বাজি বাজায় না, আর বাজিটা শেষ করুন। সভাপতির কাজটা হইলই যে আমার মূল কোনো বক্তব্য নাই, আমি আপনার উপর যারা বক্তব্য দিচ্ছেন সকলের বক্তব্যের সাথে আমি একমত, এবং আমি প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ করব যাতে অতি অবিলম্বে এই হত্যাকাণ্ডের একটা সুন্দর সুষ্ঠু সমাধান এই দেশবাসী দেখতে পারে, আমরা এইটাই তাদের কাছে প্রত্যাশা করি। আর পাশাপাশি আরেকটা কথা বলবো, মানুষের ধৈর্যের বাদ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আছে। ধৈর্যের বাদ যদি মানুষের বাইরে জায়গা, তখন কিন্তু একটা বিরোধ পরিবেশের সৃষ্টি হবে। তাই এই দিকেও আমি প্রশাসনকে বলবো এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখার জন্য। এই আহ্বানটুকু রেখে আমার এই কথাবার্তা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। সকলকে ধন্যবাদ। আজকের মতো সবার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। জয় বাংলা। এখন বাজার প্রদক্ষিণ করে একটা মিছিল হবে, সবাই মিছিলে শরীক হওয়ার জন্য, বিক্ষোভ মিছিল, সবাই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আস্তে 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 কালো হাত ভেঙে দাও।
কিছু হলে জ্বলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাই বয় নাই রাজপথ চারি নাই সুমন ভাই বয় নাই সুমন ভাই বয় নাই রাজপথ চারি নাই সুমন ভাইয়ের বয় নাই সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে সুমন ভাই বয় নাই রাজপথ চারি নাই সুমন ভাইয়ের বয় নাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও সুমন ভাই বয় নাই সুমন ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে সুমন ভাইয়ের কিছু হলে অ্যাকশন সুমন ভাই বয় নাই রাজপথ চারি নাই সুমন ভাই বয় নাই